ইঞ্জিনিয়ারের কাছে যায় ইঞ্জিনিয়ারকে পরামর্শ দেন না, দিনই বিষয়ে যত পরামর্শ আছে ওলামায়ে কেরামের মাথায় চাপায় দিতে বড় মজা লাগে। নরম পাইছেন তাই না? আমরা নরম, আমার দিন নরম না। আমরা নরম, আমার দিন নরম না। এত নির্যাতন, এত জুলুম, এত চাপের পরেও মানুষ কথা বলে। কেন বলে? আমার দিন আমাকে জাগায়া তোলে। তুই জমাইতে চাও, আমার দিন আমাকে জাগায়া তোলে যে তোর জীবন যাবে, তোর কল্লা যাবে, জেলে যাবি, সব শেষ হবে। দিনের পক্ষে কথা বলা বন্ধ করা যাবে না। আমরা আপনাদের প্রতিপক্ষ না। বর্তমানে এক সংকট চলতেছে, হিন্দু মুসলমান চলতেছে না? আমাদেরকে আপন করে নেন, দেখবেন আসল গুমর বের হবে। আপনারাও উপলব্ধি করতে পারছেন। হিন্দুদের এক নেতা তিনি বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বললেন কুমিল্লার ঘটনায় এটা আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের ফল। বললেন না? খালি ঠিক বললেন না, আওয়ামী লীগের শত্রুতা করার আরো জায়গা আছে। সবসময় খালি শত্রুতার মনোভাব দেখেন না, এটাও একটা চক্রান্ত। আওয়ামী লীগের ঘাড়ে কথা চাপাইয়া দিয়া আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগকে চাপ দেওয়া, এটা একটা চক্রান্ত। এসব বাইরের থেকে ইঙ্গিত আসছে। এদেশের অসাম্প্রদায়িক চেতনায় লালন করা মুসলমান, হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে যুগ যুগ ধরে 100 বছর আমরা একসাথে ছিলাম, একসাথে থাকবো, আমাদের মধ্যে কোনো বাদাবাদি হয় নাই। আজকে কারা মন্দিরে কোরআন রাখে, কোন ধার্মিক হিন্দু কাজ করতে পারে না, মুসলমানও করতে পারে না। হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়া এই দেশ তারা দখল করতে চায়। ওই সমস্ত শয়তানদের চক্রান্ত এটা, চক্রান্ত এটা। অনেকে বলে কি জানে, ভুল বুঝবেন না আমাকে, অনেকে ভাবে এটা আওয়ামী লীগই করাইতেছে, গন্ডগোল লাগিয়ে দেওয়া। যারা ক্ষমতায় তারা চায় না গন্ডগোল লাগুক, কারণ গন্ডগোল লাগলে দায়রা কার উপর যায়? কার উপর যায়? ব্যবস্থা নিতে পারে নাই, বিদেশ থেকে চাপ আসছে, কার উপর আসছে? বিএনপির উপর। কার উপর? সরকারের উপর। আওয়ামী লীগ বলেন না, কার উপর? সরকারের উপর। তারা যাদের উপর যায় তারা কোনোদিন এই কাজ করতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। যে একজন উল্টোপাল্টা কথা কয় তার মানে এটা না এই জাতীয় কাজ করবে, আমরা বিশ্বাস করতে পারি না। একজন মুসলমান নামটাও যদি ধারণ করে সে আল্লাহর কালামকে মূর্তির সামনে রাখতে পারে না। আমরা ফেসে বাইরে লেগে যাবো না। আজকে আমি দেই তার দোষ, সে দেয় তার দোষ না। ভাই, এমন অপকর্মে আমরা কেউ দোষী না, আমরা সব আন্তর্জাতিক চক্রান্তের অংশ। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, আজকের এই মজলিসটা অন্য আর 10টা মাহফিলের মতো না, এটা একটা খাস মজলিস। বুখারীর শেষ সনদী রাহিমাহুল্লাহ তিনি মাতাফের মধ্যে তাওয়াফ করে, বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে যে জায়গাটা, এটাকে বলে মাতাফ। মাতাফের মধ্যে হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম খুব কাছাকাছি জায়গা, ওই ফাঁকার মধ্যে তিনি ঘুমাইতেছিলেন। এখন তো আর ঘুমের সময় হবে না, এখন তো ভিড় থাকে, ওখানে যাইতেও দেয় না। ওই সময় তো খালি থাকতো,
এক সময় তুমি ওই জায়গায় ঘুমাইতেছিলেন, বুজুর্গরা ওখানে ঘুমাইতেন বরকতের জায়গা। শেষ আমি পাইছি 1994-তে ওই সাফা মারওয়া পাহাড়, এখন তো ওই জায়গায় আর যাওয়া যায় না, গ্লাস দিয়ে ঢেকে দিছি। আমার মনে আছে তখন ছোট ছিলাম, ওই পাহাড়ে উঠে ঘুমাইছিলাম, জায়গায় শুয়ে ঘুমাই বসছে। এখন তো ওখানে যাই দেয়, এক সময় খালি ছিল, থাকতো। তো শেখ আবু যায়েদ বারুজি রহমতুল্লাহ আলাইহি ওই মুবারক জায়গায় ঘুমাচ্ছিলেন। স্বপ্ন দেখেন নবী আলাইহিস সালাম বলতেছেন, ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফিঈ ওমা তাদরুসু কিতাবি, এই তুমি কতদিন ইমাম শাফিঈর কিতাব মানুষকে পড়াবা, আমার কিতাব কি পড়াবা না? আবু যায়েদ বারুজি জিজ্ঞেস করেন, ওমা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব আবার কোনটা? তাহলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আমার কিতাব হচ্ছে জামিউ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, ইমাম বুখারীর যে কিতাব বুখারী, এটাই হচ্ছে আমার কিতাব। এমন দামি কিতাবের দর্স, শেষ দর্স যারা পড়েছেন, আলিম হয়েছেন, আপনারাও সাক্ষী হয়েছেন। কে জানে কোন মুসিলে আল্লাহ কাকে মাফ করে দেয়। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। তো আমিও এখন অন্য আলোচনাও অপ্রাসঙ্গিক মনে হয়, ওই বুখারীর সাথে সংশ্লিষ্ট ওই আয়াত, ওই হাদিস, ওইটাই পড়েছি। ইমাম বুখারী যে হাদিসটা শেষ এনেছেন, হযরত যেটা তাকরীর করতেছিলেন, পড়াইতেছিলেন, ওই হাদিসটাই আমি পড়েছি। ওই হাদিসের আগে যে আয়াতের টুকরাটা ছিল সূরা আম্বিয়া, ওই আয়াতটা পুরোটা আমি পড়েছি। অন্যদিকে আর না যেতে চাচ্ছি না, হযরতের সম্মানে হযরত যে কথাগুলো বলতেছেন ওগুলোকে একটু চালায়। আয়াতটা একটু শুনে মনোযোগ দিয়া, কথা লম্বা হবে না, কারণ এই 6 মাস পর এই প্রথম কোন মজমায় বসছি। মানুষের সামনে ওই যে বলছে না লাইভ দিবেন না, এটা অনেক কারণ আছে, এই ব্যাখ্যা দেওয়া যাবে না, শুধু এটা আমল করেন, আল্লাহর রাস্তায় বিপদে ফেলায়েন না। 6 মাস পর বসছি, একটা মেশিন 6 মাস ব্যবহার না হলে জম করে যায়, ও কিছু জমজম করছে মাথায়ও, গলায়ও, সব জায়গায়। কথা বেশি হবে না, নগদ যেটা পাইছি ওটারে চালায় নিয়ে একটু ধাক্কায় ধাক্কায়, বয়ান যেটা নগদ পাইছি আইসা। আয়াত যেটা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি মিজানের পাল্লা, ইনসাফ পূর্ণ মিজানের পাল্লা, দাড়ি পাল্লা আমি কায়েম করব। কেন? আমল মাপার জন্য, আমল মাপার জন্য। فلا تظلم نفس شيئا, বিন্দু মাত্র জুলুম কারোর উপর হবে না, যা কষ্ট তাই পাই। নেক করলে নেক, গুনাহ করলে গুনাহ। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন যে বিন্দু মাত্র জুলুম হবে না, এর ব্যাখ্যা কি? বলে, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সরিষা দানা পরিমাণের আমল যদি কারো থাকে, ওইটাকেও আমি দাঁড়িপাল্লায় উঠাবো। দাঁড়িপাল্লায় ওঠানোর পর আর মাপামাপি লাগবে না, হিসাব লাগবে না, ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাবের জন্য ওই ওঠানোই যথেষ্ট। নগদ অ্যাকশন শুরু হয়ে যাবে। আয়াতটা আমি পড়লাম, তর্জমা করলাম,
আপনারাও শুনলেন, দেখেন অবস্থা। আপনাদের হালত কি হয়েছে আমার জানা নাই, কিন্তু আমার তো কোনো পরিবর্তন নাই। এই আয়াত পড়ার পর, তর্জমা করার পর আমার তো কোনো পরিবর্তন নাই। যেমন কথার ধরন ঢং যা ছিল তাই আছে, দিলের হালত যা ছিল তাই আছে, চোখের হালত যা ছিল তাই আছে, আওয়াজের উচ্চতা যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন নাই। অথচ আল্লাহর খাস বান্দা যারা ছিলেন, বিশেষত হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের হালত ছিল এই জাতীয় আয়াত তাদের সামনে আসলে তারা কাঁদতে কাঁদতে কেউ তো পড়ে যেতেন, কেউ বেহুশ হয়ে যেতেন। এমনও আছে কোন বুজুর্গ এমন আয়াত সামনে আসছে তো তিলাওয়াত করে কান্না করতে করতে মৃত্যুবরণ করেছে। অথচ আমাদের হালতের কোনো পরিবর্তন নেই। আমার কথা বলতেছি, আমরা বয়ান, আমি বিশেষত বয়ান যখন করি টার্গেট থাকে আমি নিজেই, কারণ এটা আমার চূড়ান্ত বিশ্বাস, এটা শুধু মুখের কথা না, আল্লাহ সাক্ষী আমার দিনের হালত আল্লাহ। বয়ান যখন করি তখন ভাবি এই মানুষগুলো নিশ্চয়ই আমার চেয়ে ভালো। এখানে বসছি মানে এটা না আমি আপনার চেয়ে ভালো, আমি আপনার চেয়ে বেশি জানি। কুদরতের মামলা, আল্লাহর ফয়সালা, আমি বসে গেছি এখানে, আপনি বসে গেছেন ওখানে, এর দ্বারা মান সম্মানের কোনো পার্থক্য হয় না আমার দিলের মধ্যে। এই জন্য প্রথম টার্গেট তো আমি আমাকেই বলতেছি, কষ্ট নিয়েন না। আমার দিলের হালত তো কোনো পরিবর্তন নাই। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিলাওয়াত করতেছিলেন নামাজের মধ্যে, ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাqa বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। তিলাওয়াত করতেছেন এই আয়াত আর কাঁদতেছেন। আম্মা জান আয়েশা কার কথা বলতেছেন? অনেক বড় অপরাধী, কথা বলেন, অনেক বড় অপরাধী। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা আল্লাহর কাছে এত দামি মানুষ যে আম্মা জান আয়েশার পবিত্রতা বর্ণনার জন্য আল্লাহ সূরা নূরের মধ্যে একটা দুইটা নয় 10টা আয়াত নাযিল করেছেন। এত বড় মানুষ আম্মা জান আয়েশা, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ আম্মা জান আয়েশা, নবী আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় মানুষ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই আম্মা জান আয়েশা এই আয়াত নামাজের মধ্যে পড়তেছেন আর কাঁদতেছেন। আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ হলো হাসরের মাঠে আমি আপনি যা ধারণা করতেছি এর উল্টাটাও প্রকাশ পাইতে পারে। আয়াতের মূল কথা আমি আপনি ধারণা করতেছি আমি অনেক বড় হুজুর, অনেক বড় দানশীল, অনেক বড় দানবীর, মুহাদ্দিস, মুফতি, আহা, আরি, হাজি, মুজাহিদ। হাদিসে স্পষ্ট আসছে হাসরের মাঠে আল্লাহ তাআলা এমন আমার মতো বহু কারিকে বলবেন, তিলাওয়াত করছ মানুষ কারি বলবে, এই জন্য বলা হয়ে গেছে এখন জাহান্নামে। দানবীরকে বলবেন দান করছ মানুষ দানবীর বলবে, বলা হয়ে গেছে এখন জাহান্নামে। মুজাহিদকে বলবেন শহীদকে, মানুষ তোমাকে মুজাহিদ বলবে, বীর বলবে, দুনিয়ায় বলা হয়ে গেছে এখন জাহান্নামে যাও। এমন উল্টাটা প্রকাশ করে। আম্মা জান কাঁদতেছেন, আম্মা জান কে? আম্মা জান কাঁদতেছেন, হায় দুনিয়ায় আমার পরিচয় আমি নবীর বিবি, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, উম্মুল মুমিনিন। না জানি হাসরের মাঠে ওঠার সময় দেখি আল্লাহর সামনে আমার ভিন্ন পরিচয়, আল্লাহ ভিন্ন পরিচয় ডাকেছে। একটু কি ভাবছেন? আরে আমি তো ভাবি না, আপনাদের কি ভাবি? ওই ভাবনা তো আমাকেও পায় নাই। ওই ভাবনা আমাকে পাইলে আমাদের মুখে হাসি আসে কেন? হাসি আসে কেন? হায় যদি হাসরে, হায় যদি আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে হাসান
দুনিয়ায় মানুষ বুজুর্গ মনে করতো, আমি তো দুনিয়ার মানুষ আলেম মনে করতো, আমি তোর দিনের আলামত জানতাম। মালিকের সামনে ও হাজি, দুনিয়ার মানুষ হাজি বলে খুশি হয়ে যাও। না জানি ডাক আছে, ও পাশে কি হচ্ছে না। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ! আরে ওমর কত বড় মানুষ! নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এই কথাগুলো কত শুনছেন, আমিও কত বলছি। নবী আলাইহিস সালাম জান্নাত থেকে হযরত ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়া এসে নবী প্রকাশ করতেছেন জান্নাতে ওমরের বাড়ি দেখছি, কি যে সুন্দর। আমার দিল চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের আত্মসম্মান বোধ, গায়রত, আত্মমর্যাদা আমি জানি। অনুমতি ছাড়া কারো ঢোকা নিষেধ। ওমর যদি মাইন্ড করে এজন্য আমি ঢুকি নাই। এটা কোরআনের নির্দেশ, সূরা নূরের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুত তুসাল্লিমু আলা আহলিহা। ও মুমিন, কারো ঘরে ঢুকো না সালাম ছাড়া, অনুমতি ছাড়া। আল্লাহর হাবিব বলতেছেন আমি এজন্য ওমরের ঘরে ঢুকি নাই। আরে হযরত ওমর শিশুদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। আবেগে আবেগে রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা ঘটছে, কেন একটু ঢুকলেন না আপনি? কেন একটু ঢুকলেন? ওই ওমরের সামনে তিলাওয়াত হচ্ছে সূরা কাফ একটা আয়াত, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض। কেউ ওমরের সামনে তিলাওয়াত করতেছেন এই আয়াত। আয়াতের মর্ম কথা হচ্ছে দুনিয়ায় যা করছো, দুনিয়ায় তা ভোগ করে ফেলছো, তুমি যা করছো ভোগ করে ফেলছো। এই আয়াতের মর্ম কথা। এই আয়াত হযরত ওমরের সামনে তিলাওয়াত হচ্ছে, আর হযরত ওমর হু হু করে কাঁদতেছে, হু হু করে কাঁদতেছে। সাথীরা বলে হযরত এই আয়াত তো আমাদের ব্যাপারে না, এই আয়াত তো আল্লাহ নাযিল করেছেন কাফিরদের ব্যাপারে, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? হযরত ওমর জবাব দেন, আহারে কি বিশ্বাস, যদি না কাফেরদের তালিকায় আমার নামও চলে আসলো। ভাই তুমি আমি কোন ভরসায় বসে আছি বলো তো? এত বড় মানুষ, ওমরের এত চিন্তা, এত টেনশন, আমি আপনি কি এমন আমল করছি যে আমাদের ভরসায় নিশ্চিন্তে বসে আছি? আমার তো এমন কোনো আমল না, বুঝি না। আপনাদের হালত তো আমার জানা নাই। আমার তো এমন কোনো বুঝি নাই যে বুঝি নিয়ে মালিকের সঙ্গে দাঁড়াইতে পারে নাই, নাই। যার দিলের মধ্যে মালিকের যত ভয় ঢুকছে, সে আমল থাকলেও ভয় করে। এটা বিষাক্ত সাপ, দূরে। আপনি জানেন আপনার পর্যন্ত পৌঁছতে পারবে না, তারপরও দেখলে গাছই হচ্ছে, তাই না? কারণ তার ভয় আপনার দিলের মধ্যে ঢুকছে। যে আল্লাহ আলাদা তাই হাজারো আমল থাকা সত্ত্বেও যেহেতু আল্লাহর ভয় ভেতরে ঢুকছে, ওই আল্লাহর কথা মনে পড়লে, মালিকের সামনে দাঁড়াইতে হবে কথা মনে পড়লে, তারাও ভয়ে অস্থির হয়ে যেতেন, কাঁদতে থাকতেন। আমার কি সাইয়েদনা আবু বকরের গল্প কত শুনেছি, কত শুনেছি। এত বড় মানুষ, অথচ গাছের পাতা দেখে দেখে কাঁদতেন আবু বকর, আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুহতার ওয়াতুতার। আয় মানুষ না হয় যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায় চাবায় খাওয়া যেত, আমি আর মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হইত।
যায়, কারো কোনো পরিবর্তন নাই, টেনশন নাই, চিন্তা নাই। বিষয়টা এত সহজ না যতটা সহজ ভাবতেছি, এত সহজ না। জান্নাত এত সহজ না যেমনটা ভাবতেছি। আয় আল্লাহ, আল্লাহ হেফাজত করে। আখিরাতের ভয় দিলের মধ্যে আল্লাহ ঢুকায় হবে, মালিকের সামনে দাঁড়ানোর ভয় আল্লাহ ঢুকায় হবে। এই ভয় যার ঢুকবে অনেক বড় নিয়ামত। এই ভয় যার দিলের মধ্যে ঢুকবে তার জন্য মালিকের ফয়সালা জান্নাত। কথা কার? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। মালিকের সামনে দাঁড়ানোর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। এই আয়াতটা এর একটা টুকরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার শেষ হাদিসের আগে দিয়ে আছে যে আমলের হিসাব হবে, ওজন হবে, ওজন গণা হবে। কি হবে? কি হবে বলেন? আমাদের আমলের কি হবে? গণা হবে না, কি হবে? হ্যাঁ, কাজের সংখ্যায় কত বেশি করছেন হিসাব হইছে না, হিসাব হলো আপনার আমলটা কত ওজনদার, ওইটা হইছে। আল্লাহর কাছে সংখ্যার কোনো দাম নেই। কোরআনে সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আসছে এটা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমল কত সুন্দর আল্লাহ ওইটা দেখতে চান। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কার আমল কত বেশি আমি ওইটা দেখতে চাই, আল্লাহ বলেন নাই। এজন্য আমলের ওজন হবে, কি হবে? কার আমল কত ভাগ। আবু বকরের মর্যাদা এত বেশি, কি আমল বেশি করে? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি, এটা অনেকে অবাক হয়ে যায় হঠাৎ শুনলে। আমি বলি আবু বকর আমার চেয়ে বেশি একটা আমল করছেন বলে মনে হয়। আবু বকর করেন না, আগে শুরু করছি, আমার চেয়ে আমল বেশি আবু বকর করছেন বলে মনে হয় না, কারণ ইসলামের সবগুলো বিধান সামনে আনে। নামাজ, ফরজ নামাজ আবু বকর আমার চেয়ে বেশি পড়েন নাই, এটা নিশ্চিত। বুঝছেন এই কথা? ফরজ নামাজ আমার চেয়ে বেশি হযরত সাইয়্যিদুনা আবু বকর পড়েন না। ভয় পান না, পড়েন নাই। কেন? কেন আবু বকর নামাজের ফরজ পাইছেন কোন বছর? আমি তো পাইছি 30 বছর। আবু বকর নামাজকে 12 বছরের মতো, 8 বছরের মতো ফরজ পাইছে, না একটু বেশি, 12 বছরের চেয়ে একটু বেশি। তো 12 বছরে 5 ওয়াক্তের বেশি তারপরে না, ওই সময় 15-20 ওয়াক্ত আছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই। তো 12 বছরে 5 ওয়াক্ত করে পড়ছে, আমি তো 30 বছর 5 ওয়াক্ত করে পড়তেছি, তো কে বেশি পড়তে পারে? আরে বলেন না। ফরজ রোজা আবু বকর আমার চেয়ে বেশি রাখেন নাই। কেন? রোজা ফরজই হইতো তো বহুত পড়ে। আবু বকর ফরজ পাইছেন কয় বছর? আমি তো রোজা ফরজ পাইছি 30 বছরের উপরে। তো আমি কয়টা রাখছি, আবু বকর কয়টা রাখছে? আমার 3 ভাগের 1 ভাগ রাখছে আবু বকর ফরজ রোজা। হজ আবু বকর আমার চেয়ে হজ বেশি করেন নাই, উমরাও আমার চেয়ে বেশি করেন নাই, কোরআনের তিলাওয়াত আবু বকর আমার চেয়ে বেশি করেন নাই। কেন ভাইবেন না, আমি কথাগুলো এমনি বলতেছি, কারণ আবু বকরের পুরা ইসলামের জীবন হচ্ছে 23 বছর সামথিং। পুরো ইসলামের জীবন 23 বছর সামথিং। আমি কোরআন শরীফ তেলাওয়াত করি 40 বছর ধরে। বলে 40 বছর পড়লি কি? আপনি কি সবসময় বসছেন? মিয়া হেফখানায় পড়ার সময় যে একটা পড়া দিছি, ওটা এক পড়ায় 50 বছরের পড়া বসছে, ঠিক কিনা? তারাবি পড়াই 33 বছর। কত বছর? আমি যখন 13 বছর, 33 না 32 বছর বয়স, যখন 13, এখন তো 45 চলে। তারাবি পড়াইতে দাঁড়াইছি, দাঁড়ি ওঠে নাই, কিন্তু বাড়ি গেছে, দাঁড়ি ওঠে নাই।
তো মুসল্লি সব পাগল, তখন তো গলা ছিল কন্ট্রোল না, তখন তো ফাটা বাসা, তখন তো ফাটা বাসা ছিল। তিলাওয়াত করতাম, মানুষ কানতো, আব্বা কানতেন পিছন থেকে, মানুষ পাগল ছিল। কিন্তু দুই একটা থাকে না, আপনি জানেন সমাজে দুই একটা তো থাকে। তো দুই একটা প্রতিবাদ করছে যে এই ছোট্ট বান্দার পিছনে নামাজ পড়তেছে। তো যাই হোক, মুসল্লিদের প্রবল প্রতিবাদের মুখে আর সামনে আগায় নেয়। ওই যে আল্লাহ তারা দাঁড় করাই দিছে সেই 33 বছর আগে, 32 বছর আগে, এখন পর্যন্ত চলতেছে, খালি 6 মাস নামাজ পড়াই নেই। আল্লাহ তাআলার ফয়সালা, পরীক্ষা। তারাবি পড়াইতে গিয়া যে তিলাওয়াত আমরা করছি, হাফেজ যারা জানে, সাইয়েদনা আবু বকর এইভাবে তারাবি পড়ান নাই, ওই সময় সিস্টেমই ছিল না। এটা তো তার চালু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় 20 রাকাত চালু। তাহলে আমি তারাবিতে কত তিলাওয়াত করছি, তারাবির তিলাওয়াত ঠিক করার জন্য কত তিলাওয়াত করছি, হেফজ পড়ার জন্য কত তিলাওয়াত করছি। আমি তো আবার ডাবল হাফেজ, বুঝে ডাবল এমএ করে না মানুষ, আমি হলাম ডাবল হাফেজ। ডাবল হাফেজ তো বুঝবেন না আপনারা। আমি এক মাদ্রাসায় পড়তাম, দিলে দেওয়া মাদ্রাসা ছিল, পড়ছি খুব 17 বার পড়ছি হেফজ। তো পড়া অশুদ্ধ। রমজানে আব্বা খতম করতেন, আমার আব্বা খুব বুজুর্গ মানুষ ছিলেন, তো খতম করতেন যে শেষ রমজান, খতম আটকে গেছে, মানে অনেক বাকি আছে। তো আসরের পর আব্বা বলতেছে তুমি পড়ো, আমি ধরি অন্তত, ধরে ধরে অন্তত শেষ হোক খতম। আব্বা মনে করছে আমি হাফেজ শেষ দিকে এগুলো পড়ছি, 17 পারা পড়ছি, শুরু দিয়ে 13 পারা, 12 পারা, শেষ দিয়ে 5 পারা, 13 পারার সবক চলতেছে। তা আমি পড়তেছি, আমি কি করবো, আমার তো পড়া না পড়া পড়াবো, ঠান্ডা না ঠান্ডা পড়াবো, পারি না কিচ্ছু। তারপর কোরআন শরীফ এমনি ধরে রাখছে রেয়ালের মধ্যে, আমিও পড়তেছি, বুঝলেন তো, চোখে যায় কোরআন শরীফের দিকে তাকায় তাকায় পড়তেছি। বুড়া বেটা হঠাৎ দেখছে যে আমি চায়া চায়া পড়তেছি। বৃষ্টির দিন আছে বলে ভাই, রাগী মানুষ, আমার খুব রাগী মানুষ ছিলেন। ছাতা একটা ছিল, লম্বা ছাতা, ওই সময় মসজিদের জানালার মধ্যে ছাতা একটা ঝুলানো ছিল। আমি যে মসজিদের খতিব সাহেব, ওই জায়গায় পিঠা গেছি, ওই ছাতা লয়ে যে বাড়ি শুরু হবে রমজান ইফতার লাগে দিয়া। মসজিদের মুরব্বী ছিলেন, এই যে আপনাদের এলাকার এমপি ছিলেন অ্যাডভোকেট রহমত আলী সাহেব, ওনার শ্বশুর। আপনার এক পাশে এতে কাফে, উনি আরেক পাশে এতে কাফে। তালুকদার সাহেব, ইদ্রিস তালুকদার ওনার নাম। দৌড়ায় আসছেন, আপনারা জড়াইয়া ধরছেন, আমার খুব মায়া করতেন, জড়াইয়া ধরছেন, করেন কি করেন কি, আপনি আপনার এই জায়গায় ফালায় রাখছেন, এখানে তো এমনই একটা ভালো মাদ্রাসায় দেন। তো রমজানের পরে আব্বা, তখনকার ঢাকার আরজাবাদ মাদ্রাসা হলো হেফজের জন্য শ্রেষ্ঠ, হাফেজ ফয়জুর রহমান সাহেব, অনেক বড় হাফেজ উস্তাদ, ওনার কাছে নিয়ে গেছে। হাফেজ তাজুল ইসলাম সাহেব আমার উস্তাদ, ইন্তেকাল করছেন, আব্বা তার কাছে নিয়ে গেছে। তো আমার এই বলে আব্বা, উস্তাদজি বলতেছে একটু তেলাওয়াত শোনা। আমি সূরা ওয়াকিয়া ধরছি, আমার মনে আছে। আমি যখন মারছি হুজুর তিলাওয়াতের অবস্থা তো 12টা। তারপর বলে ভাই আপনার কাছে আনছি, আপনি যা মনে চাই করেন। আমার উস্তাদজি আমার সব বাদ দিয়ে আমার কায়দা দিয়ে গেছে, বুঝছেন নি কারবার। এটা হাফেজ না যারা, এরা বুঝবে না যে আমরা কোন জায়গায় নামাইছি। ধরেন মেট্রিক পড়তেছি, আমাদের ওয়ানে নামাই দিছি, এখন বুঝেন অবস্থা। ওই কায়দা আবার ঠিক করছি, আবার পড়া করছি, আবার নাচারা করছি, আবার পিছন থেকে মুখস্থ করে আসা, তারপর হাফেজ হয়েছি। এই জন্য আমি ডবল হাফেজ। তাইলে কত তেলাওয়াত করছি বুঝে নেবেন, কি পরিমাণ তেলাওয়াত হয়েছে। এত তিলাওয়াত আমি করছি আবু বকর, আমার মনে হয় এই জায়গায় একটু সন্দেহ আছে, তারপরেও মনে হয় যে না, আবু বকর আমার চেয়ে তেলাওয়াত বেশি করেন নাকি। তাইলে আমার নামাজও বেশি, রোজাও বেশি, হজও বেশি, উমরাও বেশি, তওয়াফও বেশি, তিলাওয়াতও বেশি। অথচ কোথায় আবু বকর, কোথায় আবু বকর, হায় আবু বকর কোথায়। সাইয়েদনা ওমর বলেছেন সারা দুনিয়ার মানুষের আমল এক পাল্লায় রাখলে আবু বকরের আমল আরেক পাল্লায় রাখলে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কোথায় আবু বকর, কোথায়? কিসের কারণে? আমল বেশি করে না, মূল্যবান করার কারণে,
কারণে, আমলকে ওজনওয়ালা বানানোর কারণে, ভারী বানানোর কারণে। বুঝে আসছে কথা? চলে, সময় তো কম, আয়াত তো একটু শেষ করলাম, হাদিসে চলে যায়। আসল তো হাদিসটা আজকের কথা। হাদিস, হযরত হাদিসের ব্যাখ্যায় গেছে, ব্যাখ্যায় যাব না। আমি ভাষা এলেমওয়ালা, গভীরের এলেম আমার নাই, ভাষা কিছু কথা বলে আপনাদেরকে বিদায় করে দিব। তার আগে আমার সাথে হাদিসটা সবাই পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিছু কথা শোনেন এবার একটু মনোযোগ দিয়ে। মনোযোগ আছে না আপনাদের? ভালো লাগতেছে না তাই না? হ্যাঁ আমি বুঝি, চেহারা দেখে বুঝি। আমার নিজেই তো ভালো লাগতেছে না, আপনারা কি লাগে? আমার মনে হইতেছে কোন রকম আমার ছেড়ে দেয়, আমি বেঁচে যাই। একসাথে আসছি, বলতেছিলাম যে ভাই কি যে বলবো আমি বুঝে আসতেছে না। মাথাও খালি, গলাও খালি, সব খালি, পেটও খালি, বুকও খালি। তো পেটটা তো ভরছি আইসা, বাকিটা তার ভরার কোনো রাস্তা নাই। কিতাব খুইলা বসারও সুযোগ হয় নাই। কালকেই সারা পাইছি, সারা মানে ওপেন হওয়ার অনুমতি পাইছি আর কি। আজকে আপনাদের এখানে ফার্স্ট মজমায় হাজির হওয়া, এই ফার্স্ট। আল্লাহ তাআলা সহজ করে সমস্ত ভাইদের জন্য রাস্তা খুলে দেব। আমাদের মসজিদুল আটককৃত ভাই যারা, আল্লাহ তাআলা তাদেরকে আবার উম্মতের সামনে নিয়ে আসেন। হায় মালিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিসটা বর্ণনার আগে, তাসবিহগুলো বলার আগে নবী তিনটা কথা বলেছেন। বলেন কয়টা? কথাগুলো খেয়াল করেন। এক নম্বর কথা, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। নবী বলেন দুইটা কালিমা, দুইটা কথা রহমানের কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। এবার একটু বলেন তো কার কাছে? এই যে লাগাইছেন, আমি আল্লাহর কাছে বলছিলাম। কার কাছে? এটা ঠিক করে বলেন, কারণ এটার মধ্যেই আমার বয়ান, এই শব্দের মধ্যেই বয়ান। এটা ভুল করলে আমার বয়ান উল্টায় আছে। বলেন কার কাছে? বলেন কার কাছে? এই যে বেশকমটা আল্লাহর কাছে না বইলা নবী বলছেন রহমানের কাছে, এটাই হলো বয়ানের মূল পয়েন্ট। এটার পরে আনতেছে, আগে পরের দুইটা বুঝে আসেন। চলে মনে রাখেন, প্রথম বক্তব্য হচ্ছে যে দুইটা কথা আল্লাহ রহমানের কাছে খুব প্রিয়। এই কথাটা মনে রাখেন, রেখে দেন, প্র্যাকটিস করে রেখে দেন, পরে আসতেছে। দুই নম্বর কথা, খফীফাতানি আলাল লিসান, জবানে হালকা। কোথায়? দুই নম্বর কথা কোথায়? বলেন কোথায়? জবানে। এটা একটু ব্যাখ্যা দরকার। ওই যে হুজুর বলছেন টাকা পয়সা কাদেরকে দেন, একটু দেখেন, এই জায়গায় একটু দেখেন, আপনারা খেয়াল করেন, উচ্চারণে হালকা। বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে উচ্চারণ করছেন, কষ্ট হয়েছে? কেন কষ্ট হয় নাই এটা বুঝার জিনিস। কষ্ট কেন হইল না এটা বুঝার জিনিস। এই যে দুইটা কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা কথা আরবি উচ্চারণে সোজা। কেন? কারণ হচ্ছে আরবি যে বর্ণমালাগুলো আছে আলিফ থেকে ইয়া, জানেন না? আলিফ বা তা সা পড়ছেন না? এটা পড়ে তো আপনারা বড় মুহাদ্দিস, তাই না? মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। আরো বড় মুফতি হন, আমাদের সমস্যা নেই। এই যে অক্ষরগুলো, এই অক্ষরগুলোর শ্রেণীবিন্যাস আছে, যেটা আপনারা বুঝবেন না, আমাদের মক্তবের বাচ্চারা বুঝবে। কথাগুলো কষ্ট লাগে, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলা না, আল্লাহ সাক্ষী। আপনাদের উপলব্ধিকে জাগিয়ে তোলার জন্য কথাগুলো বলা। ভুল বুঝেন না আমাদেরকে। আরবি অক্ষরগুলোর শ্রেণীবিন্যাস আছে উচ্চারণের ক্ষেত্রে।
কিছু অক্ষর আছে যেগুলোকে আমরা বলি হরফে সিদ্ধা। আছে না? আরে কথা বলে না, বাফ কাফ তা শিন সিন এগুলো আছে না হরফে সিদ্ধা। এই শব্দগুলো, এই অক্ষরগুলো উচ্চারণ করা কঠিন। এই দুইটা বাক্যের মধ্যে শুধুমাত্র হরফে সিদ্ধা আছে সিন। সুবহানাল্লাহ, সিন একটা অক্ষর। কয় অক্ষর? খেয়াল করে। আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরফে ইস্তিআলা, হুসা জার তিন পেজ আছে না কারিশা? এগুলো উচ্চারণ করা কঠিন। এই দুইটা কালিমার মধ্যে, দুইটা বক্তব্যের মধ্যে হরফে ইস্তিআলার মধ্যে একটাই অক্ষর আছে দোয়া, আজিম যা। কয়টা বুঝছেন? কিছু জি ওয়ার্ড আর কি লগে লগে তালে তালে, অথবা আলেম জি বলতেছে, আপনারা কিছুই বুঝেন নাই। না বুঝলে কেন বলেন? এটাই বোঝানোর জন্য যে আমার বক্তব্যের বাচ্চারা এলেমও আপনার কাছে নাই। তারপরে ফতুয়া দেওয়ার বেলা আমার উস্তাদের বিরুদ্ধে ফতুয়া দেন না। বিন্দু মাত্র এই যোগ্যতা আপনার নয়, আপনি বুঝতে চেষ্টা করেন। অথচ আইনের বিরুদ্ধে ফতুয়া দিতে আমার উস্তাদ, আপনার কাছে আমার বক্তব্যের বাচ্চারা এলেম নাই। বুঝার চেষ্টা করেন আপনি কোথায়, আলেম কোথায়, বুঝার চেষ্টা করেন। দিন এত সোজা। ডাক্তারের কাছে যায় ডাক্তারকে পরামর্শ দেন না, ইঞ্জিনিয়ারের কাছে যায় ইঞ্জিনিয়ারকে পরামর্শ দেন না। দিনই বিষয়ে যত পরামর্শ আছে ওর কারণের মাথায় চাপায় দিতে বড় মজা লাগে। নরম পাইছেন তাই না? আমরা নরম, আমার দিন নরম না। আমরা নরম, আমার দিন নরম না। এত নির্যাতন, এত জুলুম, এত চাপের বড় মানুষ কথা বলে কেন? বলে আমার দিন আমাকে জাগায়া তোলে। তুমি জমাইতে চাও, আমার দিন আমাকে জাগায়া তোলে যে তোর জীবন যাবে, তোর কল্লা যাবে, জেলে যাবি, সব শেষ হবে। দিনের পক্ষে কথা বলা বন্ধ করা যাবে না। বর্তমানে এক সংকট চলতেছে, হিন্দু মুসলমান চলতেছে না? আমাদেরকে আপন করে নেন, দেখবেন আসল গুমর বের হবে। আপনারাও উপলব্ধি করতে পারছেন। হিন্দুদের এক নেতা, তিনি বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বললেন কুমিল্লার ঘটনায় এটা আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের ফল। বললেন না? খালি ঠিক বললেন না, আওয়ামী লীগের শত্রুতা করার আরো জায়গা আছে। সবসময় খালি শত্রুতার মনোভাব দেখেন না, এটাও একটা চক্রান্ত। আওয়ামী লীগের ঘাড়ে কথা চাপাইয়া দিয়া আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগকে চাপ দেওয়া, এটা একটা চক্রান্ত। এই সব বাইরের থেকে ইঙ্গিত আসছে। এদেশের অসাম্প্রদায়িক চেতনায় লালন করা মুসলমান, হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে যুগ যুগ করে 7 বছর আমরা একসাথে ছিলাম, একসাথে থাকবো, আমাদের মধ্যে কোনো বাদাবাদি হয় নাই। আজকে কারা মন্দিরে কোরআন রাখে, কোন ধার্মিক হিন্দু কাজ করতে পারে না, মুসলমানও করতে পারে না। হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়া এই দেশ তারা দখল করতে চায়। ওই সমস্ত শয়তানদের চক্রান্ত এটা, চক্রান্ত এটা। অনেকে বলে কি জানেন, ভুল বুঝবেন না আমাকে, অনেকে ভাবে এটা আওয়ামী লীগই করাইতেছে, গন্ডগোল লাগিয়ে দেওয়া। যারা ক্ষমতায় তারা চায় না গন্ডগোল লাগুক, কারণ গন্ডগোল লাগলে দায়রা কার উপর যায়? কার উপর যায়? ব্যবস্থা নিতে পারে নাই, বিদেশ থেকে চাপ আসছে, কার উপর আসছে? বিএনপির উপর। কার উপর? সরকারের উপর। আওয়ামী লীগ বলেন না, কার উপর? সরকারের উপর। তারা যাদের উপর যায় তারা কোনোদিন এই কাজ করতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। যে একজন উল্টো কথা কয় তার মানে এটা না এই জাতীয় কাজ করবে, আমরা বিশ্বাস করতে পারি না। একজন মুসলমান নামটাও যদি ধারণ করে সে আল্লাহর কালামকে মূর্তির সঙ্গে রাখতে পারে না। আমরা ফেসে
বাইরে এলাকে যাবো না, আজকে আমি দেই তার দোষ, সে দেয় তার দোষ। না ভাই, এমন অপকর্মে আমরা কেউ দোষী না, আমরা সব আন্তর্জাতিক চক্রান্তের অংশ। বলতেছিলাম একজন মক্তবের বাচ্চারা এলেন নাই আপনার কাছে, আপনি বুঝতে পারতেছেন আপনার জায়গাটা কোথায়, দ্বীনি বিষয় আপনি বুঝতে পারতেছেন। আমি মক্তবের বাচ্চার পড়াটা আপনাকে বুঝাইতে পারি না। আসে আর একটু উপরে যাই, যারা একটু শিক্ষিত, যারা এগুলো আমি জানি, আসে এই দুই বক্তব্য জবানে উচ্চারণ করা সোজা, এটার আরো কারণ আছে। আরবি বাক্যের মধ্যে কিছু আছে ফেলিয়া, কিছু আছে ইসমিয়া। আছে না? ফেলিয়া ইসমিয়ার মধ্যে ইসমিয়া সোজা, ফেলিয়া কঠিন। এই দুই বাক্যের মধ্যে দুটো ইসমিয়া, একটাও ফেলিয়া নাই। এই জন্য খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা সোজা। বুঝছেননি কথা? বুঝেন নাই? বুঝেন না যে ওইটাই বুঝাইতেছি। এতক্ষণ কেছে আমার মক্তবের বাচ্চারা এলেন নাই, এখন বলতেছি আমার নাহমিরের বাচ্চারা এলেন নাই আপনার কাছে। আরবি বাক্যের মধ্যে কিছু আছে জুমলায় গায়র মুনসারিফ, কিছু আছে মুনসারিফ। মুনসারিফ কঠিন সোজা, গায়র মুনসারিফ কঠিন। দুইটা বাক্যের মধ্যে একটাও গায়র মুনসারিফ নাই, সব মুনসারিফ। এই জন্য খাফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করা সোজা। বুঝছেননি কিছু? বুঝেন না যে ওইটাই বুঝাইতেছি। আগে বেশি রাগ করেন না। রাগ করতেছে, রাগ করলে আমার কিছু যায় আসে? হ্যাঁ, খামাখা রাগ করে কষ্ট পাবেন, এটাই লস। এসে ভালো হাসি খুশি শুনে যান, এটাই না। শুধু আপনার উপলব্ধির জায়গায় একটু গুতা দিতে চাচ্ছি। ও ভাই, দ্বীনি বিষয়ে আপনি বকলম খামাখা এখানে ভাবলেই আপনার মুফতি সাহেবের বহু কিছু জানার আছে আপনার, যেগুলো আমার মক্তবের বাচ্চায় জানে, আপনি জানেন না। আমার প্রাথমিক শিক্ষার্থী জানে, আপনি জানেন না। বহু চড়াই উত্তরাই পেরিয়ে, বহুটাই খায়া মোহরাত নির্গুণ কাটাইয়া, তারপর আজকে ওই পাগড়িগুলা মাথায় বসছে। হ্যাঁ হ্যাঁ, আপনিও সহযোগী, আপনিও সহযোগী। কেমন সহযোগী? আমি ওই মরণের কথা থেকে আসতেছি কথাটা। আজকে ওই যে বলছি নগরে যেটা পাইছি ওইটার উপর দিয়ে খালি দৌড়াবো। আপনিও সহযোগী। কেমন সহযোগী? হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ শুনেন তো বুঝবেন আপনিও সহযোগী। বলে দুই ফকির রাস্তা দিয়ে হাইটা যায়, একটা লেংরা আর একটা কানা। আপনাকে শ্রীপুর মাওনায় এই সিস্টেমের ভিক্ষা করেনি, কয়েকটা এক কানে সামনের আবার হিসাবে এক হুজুর থাকে একজন। হ্যাঁ, একটা কয় পিছনের গুলো লগে লগে তাল দেয়। কেউ থাকে গাছতলায়, কেউ থাকে পাঁচতলায়, পিছনে সবগুলা কয় আমার আল্লাহ রসুলের নাম। আসেনি? আসেনি? এক লেংরা আর এক কানা রাস্তা দিয়ে আল্লাহ রসুলের নাম কয়ে কয়ে ভিক্ষা করতে করতে হাঁটতেছে। লেংরায় সামনে, কানায় পিছনে। তো দেখে রাস্তার পাশে কাঁঠাল গাছ। আপনারা তো কাঁঠালের এলাকার মানুষ, আপনারা ভালো বুঝবেন। কাঁঠাল পাইকা পাইকা কি গ্রাম যে বাইরে, দারুণ একটা গ্রাম বাইরে কাঁঠাল পাকা। আপনারও গ্রাম ভালো লাগে, মানুষ ভালো লাগে। আমরা তো গ্রাম পাইতে পাইতে বিরক্ত, আমরা তো পাইতাম। তো লেংরায় কাঁঠাল দেখছে, দেখে আফসোস করতেছে, আহ লেংরার কামাই করে কিরে করো নাকি, এত দুঃখ কিসে? বাইরে তুইও কানা, আমিও লেংরা, আমি কপালে কাঁঠাল নাই, অথচ পাইকা বেটা রয়েছে। মানে কি? মানে তুই উঠলেও খুঁজে পাবি না কানা, আমি লেংরা তো উঠতেই পারবো না। কানা দূরে বের কর, কাঁঠাল খেতে মন চাইছে। হ্যাঁ, এটা কোনো ব্যাপার, কারণ কানার মাথায় তো বুদ্ধি ভরা। কারণ কি? কানার মাথায় বুদ্ধি ভরা কারণ কি? কারণ হচ্ছে লোড হয়েছে কম। মানুষের ব্রেনের লোড সবচেয়ে বেশি হয় চোখ দিয়ে। কান দিয়ে শুনতেছেন একটা আওয়াজ, চোখ দিয়ে দেখতেছেন কত কিছু। কান দিয়ে শুনতেছেন শুধু আমার আওয়াজটা, চোখ দিয়ে দেখতেছেন নড়াচড়া কত কিছু। এই জন্য সবচেয়ে বেশি লোড হয় মাথায় কি দিয়া? চোখ দিয়া। কম্পিউটার যারা চালান তারা জানেন লোড বেশি হয়ে গেলে স্লো হয়ে যায়, ঠিক কিনা? তো কানের মাথায় লোড হয়েছে কম, স্লো কম, স্পিডে চলে, ব্রেন খুব তাজা। কানায় করে কোনো ব্যাপার কি খাড়ি কাটা? হ্যাঁ,
তাহলে তোর চোখ কি আর আমার পাও দিনে জোড়া লাগা? আমার তো পাও ঠিক আছে, হ্যাঁ, তোর তো চোখ ঠিক আছে, হ্যাঁ, তো জোড়া লাগা। এটা আবার কোন সিস্টেম? গাধা এটাও বুঝতা। কাঁড়াল গাছটা করি ধরায় নিয়ে কাঁড়াল গাছের গোড়ায় ল্যাংড়া কানারে দাঁড় করাই দিয়েছে, কানায় গোড়াত বইছে, বইয়া ল্যাংড়া করতে আমার কান্দে উঠছে। তো কান্দে উঠছে, কানায় দাঁড়াইছে, কাঁড়াল পাইছে লাগো পাইছে, কয়টার পা করে তোর চোখ আর আমার পাও জোড়া লাগে না। হাকিম উম্মতের উদাহরণ বড় দামি চমৎকার। হাকিম উম্মত বলেন, ও উম্মতের মানুষ শুনো, আলিমের কাছে এলেমের চোখ আছে, কিন্তু দারুণের মতো স্থির শক্তি তার নাই, সামর্থ্য নাই, সচ্ছলতা নাই, টাকা পয়সা নাই, চোখ কিন্তু আছে। তুমি আওয়াম, তোমার এলেমের চোখ নাই, তুমি জাহেল, কিন্তু তোমার টাকা পয়সা আছে, তোমার পাও আছে। দিনই এলেমের কাঁঠাল খাইতে চাও, আখিরাতের নিয়ামত পাইতে চাও, তো আলেমের চোখের সাথে তোমার পাও দিলে জোড়া লাগাও। তুমি যাই ওই মাদ্রাসার নিচে দাঁড়িয়ে যাও, আলেম তোমার কান্দে উঠা দিনই এলেম পারবে, দুইজনে মিল লাগবো। আচ্ছা, এবার পন্ত দেখি কানায় দাঁড়ায় কোন জায়গায়? উপরে না নিচে? কথা কয় বুঝা শুনলেন না? হুদাই আল্লাহ জানে, জোরে কর। কানায় দাঁড়াইছে কোন জায়গায়? নিচে না উপরে? কারণ হ্যাঁ পাও আছে, কই দাঁড়াইবো? হুজুরের পাও নাই, চোখ আছে, দাঁড়াইবো কোথায়? তাইলে তো কানাল পারা যাবে নাকি? এখন ল্যাংড়ারে দাঁড় করাইছে নিচে, কানায় যদি উপরে ওঠে তো ল্যাংড়া তো এমনি নিজের ভালো রাখতে পারে না, কানায় উঠলে এক পাও দিয়ে দাঁড়াইতে পারবো, ধপ করে পড়বো কিনা? পড়বে। এখন মাদ্রাসাগুলা গ্যাঞ্জাম কি জন্যে? গ্যাঞ্জাম হইলো এই ক্যামেরা, এই ল্যাংড়ারও কান্দে করতে চাই, মারধরি করতে চাই। কথা ঠিক? আপনার ভূমিকা আছে অবশ্যই, সেই ভূমিকা হচ্ছে নিজেকে পেতে দিবেন। হুজুর কি রাখতে পারে? আমার মাল আপনাদের জন্য করবা, আমার জান আপনাদের জন্য করবা, এলেমের নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিচ্ছেন, আপনার এই এলেম আমার জান মাল চলেন জোড়া লাগায়, জোড়া লাগায়া এলেমের এই নূর গোটা এলাকায় দুনিয়ায় ছড়ায়। আপনাদের এই সহযোগিতা আজকে পাগড়িওয়ালারা দাঁড়ায় গেছে, আলহামদুলিল্লাহ। আপনি বঞ্চিত না, আপনার কানা কানা হতে রাজি না। আরে কানা হতে রাজি না, চোখ নাই আপনার, তো আপনি কি ল্যাংড়া? চোখ নেই, পাও নেই, আপনি তো ডবল শয়তান। শয়তান না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেকার, একেবারে বেকার। একটা তো থাকা চাই, বাদ দেন। চলেন হাদিসে যাই আবার। হাবিবাতানি ইলার রহমান, কার কাছে প্রিয়? আবার কয় আল্লাহর কাছে। কান ধরামো কিন্তু কার কাছে? কার কাছে? এক নম্বর কথা। দুই নম্বর কথা, খাফিফাতানি আলাল লিসান, জবানে হালকা। কোথায়? উচ্চারণ করা হালকা। উচ্চারণ যেহেতু হালকা, আমল হালকা, সওয়াব মনে হয় কম। নবী কয় না না, সাকিলাতানি ফিল মিজান। আমল হালকা হইলে কি হইছে? এই আমল এত দামি, আমল নামায় রাখার সাথে সাথে মিজানের পাল্লা ভারী। ঘটনা তো বুঝলাম না। ও ভাই কে করে আসল জায়গায় আসছে, ঘটনা তো বুঝে আসছে না। আমল হালকা কিন্তু আল্লাহ ভারী হবে কেন? বুঝে আসছে কথা? আমল আমল কি হালকা, পাল্লা কি হালকা? জিনিস রাখলে ভারী হয় না, হালকাই থাকে। আমল হালকা। নবী বলতেছেন খাফিফাতানি আলাল লিসান, আমল হালকা, উচ্চারণ হালকা, অথচ পাল্লায় ভারী। কারণটা মানে কারণটা শুরুতে বলে আসছে। শুরুতে কি বলছি? রহমানের কাছে বলেন না, কথা তো বলেন। রহমানের কাছে, রহমানের কাছে প্রিয় হইলেই পাল্লায় ভারী। ঘটনা কি বুঝলাম না কিছু? ঘটনা এবার বুঝেন, রহমানের অর্থটা বুঝেন। রহমান আসছে রহমত থেকে। কার থেকে? কার থেকে? রহমত থেকে। রহমতের মানে কি বলে? দয়া, তাই না? এটাই তো জানি না, এতটুকুই সীমাবদ্ধ না। রহমতের মানে হচ্ছে কাজ কম, মজুরি বেশি। বলেন তো আমার সাথে, কাজ কম, কাজ কম। তাহলে রহমান কাকে বলে? যিনি আমল কম, দেন বেশি। আমল কম, ওই যে দুই কালিমা, আমলে হালকা
কিন্তু যেহেতু রহমানের কাছে প্রিয়, রহমানের সিরাত সিফাত হচ্ছে, রহমানের গুণ হচ্ছে, রহমানের অর্থ হচ্ছে আমল কম হইলেও তিনি বাড়াইয়া দেন। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, সূরা ফুরকানের মধ্যে আসছে, এটা আমার মধ্যে আরো শুনতে পারেন, আজকের প্রসঙ্গে আবার একটু শোনায় দিই। সূরা ফুরকানের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন আমার একটা গুণ হচ্ছে আমি গফফার, কি আরেকটা গুণ হচ্ছে আমি রহমান। গফফারের কাজ হচ্ছে তুমি গুনাহ করছো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। কিন্তু কোরআনের বহু জায়গায় গফফারের গুণের সাথে সাথে রহমানের কথাও আসছে। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার সুসংবাদ জানাচ্ছেন, এরে বান্দা আমার গফফার গুণ দিয়ে আমি তোর গুনাহ তো মাফ করব, কিন্তু আমার রহমান গুণ দিয়া আমি যেহেতু বোনাস দেই, তোর গুনাহটিরে সরাইয়া ঠিক ওই কয়টা নেকি আমি তোর আমলনামায় ঢুকাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন যে বান্দা তওবা করবে, নেক আমল করবে, আমি তার সমস্ত গুনাহ মিটায়া দেব। শুধু তাই না, এটা তো গফফারের কাজ, আমি তো রহমান, আমি তো বোনাস দেই। ফাউলাইক ইউবাদদিলুল্লাহু খায়া কয়েকটা রোজা রাখবে। জিজ্ঞেস করছি কারণ কি? যাই নবীরে জিজ্ঞেস করো, ইউসুফকে জিজ্ঞেস করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম কই কি রে এই মাস্তান আমার কেডা? আসছে আসে গায় কি খবর তোমার? ডাবল ফোকে বলে এদেরকে দেন কি জন্য? আমার জনগণ এই জন্য দেই, আমিও তো জনগণ, তো তোমরাও সিঙ্গেল নাও, যা পাও তা নাও। জিনা আমার জানতেন জনগণ মনে করেন না, আমি ওই পিচ্ছি যে পিচ্ছি আপনার পবিত্রতার সাক্ষী দিছিলাম। শাহিদা শাহিদুম মিন আহলিহা, এক পিচ্ছি সাক্ষী দিছে ইউসুফ পবিত্র, আমি ওই পিচ্ছি, আমার সাক্ষীর বিনিময়ে দেন। এক অংশ দিবেন জনগণ হিসেবে, আরেক অংশ দিবেন আপনার পবিত্রতা বর্ণনা করছি। সেই জন্য এই কথা বলার সাথে সাথে, শোনার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়া হাউমাউ করে কান্না শুরু করছেন। ও মালিক, তোমার এক বান্দা আরেক বান্দার পবিত্রতার সাক্ষী দিয়া বিনিময় চায়। আমিও তো সুবহানাল্লাহ বলে বলে তোমার পবিত্রতার সাক্ষী দেই, আমি কি তোমার কাছে বিনিময় পাবো না মালিক? তাসবিহ পড়বেন আর মালিকের সাথে কথা বলবে, মালিক দেও না, দেও না। তোমার কত নেককার, আমাদের বুজুর্গরা এভাবে দোয়া করতেন, শিখাইতেন আমাদেরকে যে এইভাবে দোয়ার মধ্যে এইভাবে বলবে, আল্লাহ তোমার কত নেককার বান্দা আছে, আমি জানি তুমি তাদেরকে কাছে চাইলে নিবা, কিন্তু আল্লাহ তাদেরকে তো কাছে টানবা, তোমার কাছের মানুষ, কাছের বান্দা, আমার মতো গুনাহগার যাবো কার কাছে? আরেকটা দ্বিতীয় দরজা দেখা দাও, তোমার চেয়ে মানের দিক থেকে আরেকটু নিচু, আমি যেহেতু নিচু, তো মানের দিক থেকে আরেকটু নিচু একটা দরজা দেখায় দাও, যে দরজায় যাই আমার মতো কাঙ্গাল ভিক্ষা যাবে, এমন একটা দরজা দেখায় দাও। মালিক আমি জানি তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আর কোনো আশ্রয়ের জায়গা নাই, তুমি আমার একমাত্র আশ্রয়ের জায়গা। আমারে কই ফেলাইবা? খলাকতানি ওয়া আনা আবদুক। চাওয়া যাবে না এভাবে আল্লাহর কাছে, চাওয়া যাবে না ইনশাআল্লাহ। তাইলে প্রথম হইল পুরাটা পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহিল আযীম। যদি কষ্ট হয় অর্ধেক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন 100 বার, সারা জিন্দেগীর সগীরা গুনাহ মাফ। কেমন যেটা পড়ছেন এটাও তো পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি যদি কষ্ট হয় খালি সুবহানাল্লাহ পারবেন তো? খালি সুবহানাল্লাহ বলেন না, খালি সুবহানাল্লাহ পড়েন না, পড়েন না। বলে কেন হুজুর কি লাভ?
আল্লাহর হাবিব বলেন কেউ যখন একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ সাথে সাথে জান্নাতে তার জন্য একটা গাছ লাগায়া দেন। এইবার যারা পড়ছে এখন লাগছে আরেকটা গাছ, এইবার যারা পড়ছে লাগছে আরেক গাছ, লাগছে আরেক গাছ, আরে লাগছে আরেক গাছ, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। লাগাও না, লাগাও, আরে লাগাও, 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 গাছ লাগাও। আরে এত গাছ দিয়া করুন কি? আরে গাদা, গাছ তো কোনো বিষয় না, জান্নাতে তোমার নামে বুকিং হচ্ছে, বুকিং। কারণ ওই গাছ আল্লাহ কই বুঝাইয়া দিব জাহান্নামে? গাছ বুঝাইয়া দিতে হইলে কই ঢুকাইতে হইব? জান্নাতের সিস্টেম হলো ঢুকা যায়, বাইর হওয়া যায় না। সুবহানাল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আচ্ছা 2-3 মিনিট আমরা একটু বসবো, যাবো না? কে কে যাবো গা হাত তোলেন। যারা যারা চলে যাবেন, যে যে চলে যাবেন হাত তোলেন। দৌড়ও তুলবেন না, আমি তো পুলিশই ওইটাই করছি, শর্মও তো করবে না। হাত তোলেন, হাত তোলেন, কে কে যাবেন হাত তোলেন। এই বছর দিয়ে যান কিন দিয়ে লয়ে বলবো কিন্তু ইনশাআল্লাহ। গেলে হাত তোলেন, যাইবেন না ইনশাআল্লাহ? দোয়া করে যাইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তো আপনাদের ঢাকা থেকে আস্তে আস্তে মুসাফির হই নাই, মাজলুম বলবো না, আবার কোন বেজার লাগে, কিন্তু দিল তো ভাঙ্গা। যদি দিল ভাঙ্গা হয় তারপর আল্লাহ কবুল করবে। মাজলুম বাদ দিলাম, মুসাফির বাদ দিলাম, আমার দিল তো ভাঙ্গা। দিল ভাঙ্গার দোয়া আল্লাহ কবুল করে। সেই হিসাবে আপনারা যদি আমার সাথে একটু আমিন আমিন বলেন, আশা করি আমার মালিক ফিরাইয়া দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? আয় মা, ওই যে একটু আগে ল্যাংড়ার কামার কথা কইছিলাম, মনে আছে কিচ্ছা? না কিচ্ছা একটা হইছে না? একটা কিচ্ছা তো পাইছেন না? কিচ্ছা শুনতে কত মজা লাগেছে মানুষ। হ্যাঁ, বক্তা একটা মাশাআল্লাহ টেনে টেনে দিয়ে কিচ্ছাটা বয়ানটা পুরাটা সারতে পারে মাশাআল্লাহ, গলা একটা ঠিক। আচ্ছা কোন তো দেখি এই জায়গায় কানা হইতে রাজি কে কে? ইনশাআল্লাহ কানা তো বলছিলাম কে? কানা মানে আপনার সব পড়াইলো না, কানা মানে ল্যাংড়া গো নিচে দাঁড়াইতে রাজি কে কে আছে? সবাই সবাই ল্যাংড়া হয়ে কানা হয়ে গেলে ল্যাংড়া বলে না, হুজুরও হাত তোলে। আপনি ল্যাংড়া বেটা দাঁড়াইলে তুমি মরে দেবেন। সবাই এই ল্যাংড়ার নিচে দাঁড়াইতে আছে ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এই মাদ্রাসা ওয়ালাদের পিছনে আগে পিছে সামনে আবু বকরের মতো নবীকে যেভাবে পাহারা দিছে, ওনাদেরকে ওইভাবে চারদিক থেকে পাহারা দিতে রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাই আসছে না, এসে কানে কানে বলতেছে আমি তো আসলে পারিও না, এটা আমার জন্য মুশকিল এই আবেদনটা, কিন্তু মাদ্রাসার সাথে বলি, মানা করি না, না করুন না, কাল সম্পর্ক না, এটা মুশকিল বলা, এটা আমাদের তো সম্পদ, প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা আলেমের সম্পদ, একার মোতামিম না, এটা সকলের প্রাণের বিষয়, এটা প্রত্যেকটা মানুষের জন্য। তো এই মাদ্রাসার জন্য আমাদের কিছু সহযোগিতা দরকার। এই মুহূর্তে ভাই তোমরা ক্যামেরাটি বন্ধ করবো, আমি আল্লাহর রাস্তায়